ধুর আর ইউটিউব চালাবোই না, এবার কিন্তু ইউটিউবটাকে পুরো পার্মানেন্ট ছেড়ে দেবো। এতদিন ধরে ইউটিউবে কাজ করছি, তবুও কিন্তু এখনও পর্যন্ত 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা পূরণ করতে পারিনি। তো আপনাদের মধ্যে যারা এখনও ইউটিউব চ্যানেলের উপরে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা পূরণ করতে পারেননি, আপনারা ভাবছেন যে ইউটিউবটাকে ছেড়ে দেবেন, আজকের ভিডিওটা তাদের জন্য। আজকের ভিডিও অবশ্যই তাদের দেখা উচিত, কারণ ইউটিউবের ওপরে তারা এই জন্য ইউটিউবটাকে ছেড়ে দিচ্ছে, তাদের 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হচ্ছে না আর 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না। শুধু এই কারণে, যখন একটা নতুন ইউটিউবার ইউটিউব চ্যানেল চালু করে, তার সর্বপ্রথম একটাই টার্গেট থাকে যে কোনো মূল্যে তাকে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টার ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, সেটা যে কোনো মূল্যে। সাবস্ক্রাইবার পূরণ করার জন্য কি করে, বাড়িতে কিছু ফোন রয়েছে বা আত্মীয় বন্ধু বান্ধব যার ফোন পায় সেখান থেকে সাবস্ক্রাইব করিয়ে নেয়, সেখান থেকে 50-60টা বা 100-200 সাবস্ক্রাইবার অবশ্যই কমপ্লিট হয়ে যায়। তারপরে নিজে কিছু কন্টেন্ট দিল, সেইখান থেকে কিছু সাবস্ক্রাইবার পেয়ে গেল। এবার ওয়াচ টাইম তো কমপ্লিট হওয়ার কথা ছেড়েই দিলাম এই মুহূর্তে, কারণ ভিউজ আসছে না। 50-60টা ভিউজ আসলে কখনো ওয়াচ টাইম কমপ্লিট হয় না। আপাতত 1 লাখ 2 লাখ এইরকম ভিউজ আসা চাই, নইলে 4000 ঘন্টা কখনোই কমপ্লিট হবে না। সে ভিডিওর লেন্থ যত সেকেন্ডই হোক না কেন, 1 মিনিট 2 মিনিট বা 8, 9, 10 মিনিটের উপরে। আপনারা বন্ধুরা এই জন্য ইউটিউবের উপরে কাজ করা ছেড়ে দেবেন না, কারণ আপনারা অধৈর্য হয়ে পড়েছেন, ইউটিউবের উপরে ধৈর্য ধরে কাজ করতে পারছেন না। আপনাদের মধ্যে অনেকেই বলবে, দাদা আমি কিন্তু 1 বছরের ওভারে কাজ করছি, তাহলে আমি কিভাবে অধৈর্য হয়ে গেলাম? দেখুন, এই জিনিসটাই আপনাকে বুঝতে হবে যে ইউটিউব কীরকম কাজ করে। ইউটিউব বন্ধুরা একবার আপনাকে পেমেন্ট দিয়ে থেমে যাবে না, ইউটিউব কিন্তু আপনাকে বরাবর পেমেন্ট দিতেই থাকবে। মানে এটা একটা চাকরির মতো, যেরকম মান্থলি পেমেন্ট আসে, সেরকম চাকরিতে যেরকম মান্থলি পেমেন্ট আছে, সেরকম কিন্তু ইউটিউবেও মান্থলি একটা পেমেন্ট আসে। তাহলে দেখুন, একটা চাকরি পাওয়ার জন্য মানুষ ছোটোবেলা থেকে পড়াশুনো করছে, করার পর তারপরে ডিগ্রি হাসিল করছে, করার পর সেইখান থেকে ইন্টারভিউ দিচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, 2-3 বছর খাটছে, পরিশ্রম করছে, তারপরে কি একটা চাকরি পাচ্ছে। আপনি ঘরে বসে ঠান্ডা ঘরে বসে জাস্ট কন্টেন্ট তৈরি করবেন, ভালো কন্টেন্ট তৈরি করলেই আপনার ভিডিওতে ভিউজ আসবে, আর এলে কিন্তু আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন মান্থলি একটা, যার যেরকম ভিউজ আসবে সে যেরকম ইনকাম করতে পারবে। তবুও বন্ধুরা আপনারা ইউটিউবটা ছেড়ে দিতে চান কেন? যদি আপনি চাকরি করেন তাহলে আপনাকে রোদে রোদে বাইরে ছুটতে হবে, কিন্তু এখানে আপনি নিজের ঘরে বসেই কাজ করতে পারবেন। এবার এখানে যার ট্যালেন্টের ওপরে চলে, যার যতটা ট্যালেন্ট রয়েছে সে ততটা বড় সাবস্ক্রাইবার বেস তৈরি করতে পারবে, তার তত বড় নাম হবে, এই জিনিসটাই, আর কিছু না। যদি আপনি ভাবছেন যে আপনি অনেক দিন ধরে কাজ করছেন এই জন্য ইউটিউবটাকে ছেড়ে দেবেন, তাহলে এই মুহূর্তে যারা ইউটিউবে বড় ক্রিয়েটার আপনার থেকে, যাদেরকে আপনি ফলো করছেন, যাদের দেখবেন 2 লাখ 3 লাখ 4 লাখ সাবস্ক্রাইবার রয়েছে, তাদের একবার ব্যাকগ্রাউন্ডটা দিয়ে চেক করবেন, দেখবেন তারা কিন্তু 4 বছর 5 বছর ধরে ইউটিউবে কাজ করছে। নইলে কিন্তু কখনো 2-3 লাখ সাবস্ক্রাইবার সে কমপ্লিট করতেই পারবে না, কারণ সে আগে আপনার মতো ছিল, তারপর ধীরে ধীরে সে ইউটিউবে সব কিছু শিখেছে, তারপরে এগিয়ে গেছে। আপনাকেও বন্ধুরা ধৈর্য ধরে রাখতে হবে। আপনি যদি ভাবছেন একসাথে সব কিছু হয়ে যাবে, এটা আপনার ভুল ভাবনা। আপনাদের মধ্যে অনেকেই রয়েছে যারা এসে কমেন্ট বক্সে কমেন্ট করে যে 60টা সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পেরেছি, 100টা পরিবার কমপ্লিট করতে পেরেছি, আপনারা এই পরিবার কমপ্লিট করে খুব খুশি আছেন, এইরকমভাবে কমেন্ট করেন। কিন্তু 100-200 পরিবার কমপ্লিট করে যদি আপনি খুশি থাকেন, তাহলে আপনার কি করে হবে? কারণ আপনার মিনিমাম 1000 সাবস্ক্রাইবার এখানে কিন্তু ইউটিউব বেঁধে দিয়েছে, যে 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা পূরণ করতে হবে। সেখানে আপনি 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করে কিভাবে খুশি থাকতে পারেন? এটা আপনার খুশি থাকার কোনো কারণই না। আপনাকে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে, সেটা জেনুইন পদ্ধতিতে। জেনুইন পদ্ধতি কীরকম? আপনাকে ভালো কন্টেন্ট প্রোভাইড করতে হবে, তারপরে সেইখান থেকে ভিউজ আসবে, সাবস্ক্রাইবার আসবে। এবার ভালো কন্টেন্ট কীভাবে প্রোভাইড করবেন সেটা অবশ্যই আপনাদেরকে ভিডিওতে বলবো। তার আগে বন্ধুরা আপনাদেরকে একটা জিনিস এখানে বলে দিই, যখন আপনি ইউটিউবে কাজ করা শুরু করবেন, মেনে নিচ্ছি আপনি কোনো ধরনের ইউটিউব টিপস দেওয়া চালু করেছেন, তখন আপনার কাছে বন্ধুরা নেগেটিভ কমেন্ট আসবে। নেগেটিভ কমেন্ট কীরকম? আপনার শুরুর দিনে তো সাবস্ক্রাইবার থাকবে না 50টা 60টা, সেই মুহূর্তে আপনার কাছে কমেন্ট আসবে যে আগে নিজের সাবস্ক্রাইবার বাড়া, নিজের চ্যানেলে ভিউজ বাড়া, তারপরে ইউটিউব টিপস দিবি, এইরকমভাবে নেগেটিভ কমেন্ট আসবে। সেটা আমার চ্যানেলের ক্ষেত্রে হতে পারে, আপনার চ্যানেলের ক্ষেত্রেও হতে পারে। নেগেটিভ কমেন্টকে আপনাকে এড়িয়ে যেতে হবে, এড়িয়ে গিয়ে আগের দিকে দেখতে হবে। আমার কাছে অনেক নেগেটিভ কমেন্ট আছে, তাহলে কি আমি ভিডিও বানানো বন্ধ করে দিয়েছি? কখনো না। যে করছে যার সমস্যা রয়েছে সে না ভিডিও দেখবে তো কোনো সমস্যা নেই। আমার কি অডিয়েন্সের অভাব পড়ে গেছে যে সেই আমার ভিডিওটা দেখলে চলবে, নইলে চলবে না? 3 জন আমাকে নেগেটিভ কমেন্ট করেছে, বাকি 10 জন আমাকে ভালো কমেন্ট করেছে। তাহলে যে 10 জন ভালো আমাকে কমেন্ট করেছে তারা আমার ভিডিও তো দেখবে, 5 জন তো দেখবে, তাদের মধ্যে ওই 3 জন না দেখলে কি সমস্যা? কোনো সমস্যা রয়েছে? কোনো সমস্যা নেই।
এবার বন্ধুরা চলে আসি আপনারা ইউটিউবের উপরে ভালো কন্টেন্ট কিভাবে প্রোভাইড করবেন, এইটাই একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। ভিডিও শেষে আপনাদেরকে একটা ভালো টিপ বলবো, এই টিপটা কাজে লেগে যদি আপনারা ভিডিও দেন এই সময়, দেখবেন আপনার চ্যানেল রকেটের মতো গ্রো করছে। এই জিনিসটা আপনি অবশ্যই একবার অ্যাপ্লাই করে দেখবেন। এটা ভিডিও শেষে আপনাকে বলবো এই জিনিসটা কি। তার আগে বলি আপনি ভালো কন্টেন্ট কিভাবে প্রোভাইড করবেন। সবার প্রথম আপনাদের মাথায় যে চিন্তা থাকে, একটা ভালো ব্যাকগ্রাউন্ড দরকার। দেখুন, প্রথম আমি গ্রিন পর্দায় ভিডিও বানাতাম, এখন এরকম একটা দেওয়াল আছে আমার কাছে, জাস্ট একটা দেওয়ালে RGB দিয়েছি, লাইট একটা এরকম, তারপরে দুটো ফুলদানি রেখে দিয়েছি, জাস্ট ভিডিও তৈরি করছি, কোনো ব্যাকগ্রাউন্ডের দরকার নেই। কিন্তু এখানে যেটা দরকার সেটা হলো আমার নলেজ কতটা রয়েছে, আমি আপনাদেরকে কতটা বোঝাতে পারলাম। কেউ আমার ব্যাকগ্রাউন্ড এসে দেখে না, একটুখানের তোরে ব্যাকগ্রাউন্ড চোখে পড়ে যায়, কিন্তু তারপরে আমার ফোকাসটা কোথায় থাকে, আমার কথা বলার টেকনিকে। আমি কি বলছি সেই কথা বলার টেকনিকেই মানুষের ফোকাসটা থাকে। তাই আপনাকে কি করতে হবে, আপনার কথা বলার টেকনিক বদলাতে হবে। আপনাকে সুন্দর সুন্দর কথা বলতে হবে ভিডিওর ভেতরে। বেশি তাড়াহুড়ো করার দরকার নেই কথা বলার সময়। যদি আপনি কথা বলে কন্টেন্ট বানাচ্ছেন, বেশি তাড়াহুড়ো করার দরকার নেই, ধীরে সুস্থে বলবেন, মানুষ যাতে বুঝতে পারে। প্রথম ধীরে ধীরে বলা প্র্যাকটিস করবেন, তারপরে যখন আপনার অভ্যেস হয়ে যাবে, তারপরে এটা আপনি বলতে পারবেন। এই জিনিসটাই। এরপরে বন্ধুরা আপনাদের চলে গেল এখানে ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, জাস্ট ব্যাকগ্রাউন্ডের কোনো দরকার নেই, একটা ভালো ভয়েস কোয়ালিটি। যদি বন্ধুরা আপনি একটা ভালো ভয়েস কোয়ালিটি পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে মাইক্রোফোন ইউজ করতে হবে। এমনি তারওয়ালা মাইক্রোফোন আপনারা ইউজ করতে পারেন, বা ওয়্যারলেস মাইক্রোফোন 800-900 টাকায় পাওয়া যায়, বা 1000 টাকায় পাওয়া যায়, এরকম মাইক্রোফোন আপনারা ইউজ করতে পারেন। যদি আপনারা ভাবছেন যে মোবাইল ফোন দিয়ে ভয়েস রেকর্ড করবেন, তাহলে আপনাদেরকে বলে দিচ্ছি, মোবাইল ফোনে যে ভয়েসটা রেকর্ড হয় সেটা সবচেয়ে খারাপ ভয়েস রেকর্ড হয়। কারণ মোবাইল ফোন দিয়ে এতটাও ভালো ভয়েস রেকর্ড হয় না যেটা আপনার অডিয়েন্স দেখবে। তাই আপনাকে মাইক্রোফোন একটা যে কোনোভাবে জোগাড় করতেই হবে। এই জিনিসটা মাথায় রাখুন। কারণ শুরুর দিনে যখন আমি চ্যানেল চালু করেছিলাম, তখন আমি ভাবতাম যে এই যে মোবাইল ফোনটা রয়েছে এটা দিয়ে ভয়েস রেকর্ড করলেই কিন্তু হয়ে যাবে। কিন্তু অনেক দিন কাজ করার পরে এই জিনিসটা আমি বুঝতে পেরেছি যে মোবাইল দিয়ে ভয়েস রেকর্ড করে আমি যে চ্যানেলটা চালিয়েছিলাম না, ওই চ্যানেলটার উপরে অনেক দিন ধরে কাজ করেছি, চ্যানেলটা একটু গ্রো করেনি। তারপরে আমি যে একটা মাইক্রোফোন জোগাড় করেছি, মাইক্রোফোন দিয়ে কাজ করি, তারপরে ভয়েস কোয়ালিটি যথেষ্ট ভালোবাসার অডিয়েন্স কিন্তু ভিডিও দেখে। আপনাকেও বন্ধুরা এই কাজটা করতে হবে, যে কোনোভাবে একটা মাইক্রোফোন জোগাড় করতে পারেন। একটা ভালো মাইক্রোফোন বোয়া M1 বাই এই যে মাইক্রোফোনটা, এটা কিন্তু সবাই ভালো বলে, তো আমিও দেখেছি মাইক্রোফোনটা সাউন্ড কোয়ালিটি খুব ভালো। কিন্তু যদি আপনার ব্যাকগ্রাউন্ডে প্রচুর নয়েজ আসে, তাহলে এই মাইক্রোফোন আপনার জন্য খুব খারাপ হবে, কারণ এ ব্যাকগ্রাউন্ড নয়েজ একদম ক্লিয়ার করতেই পারে না। বাইরে যদি একটা কুকুর আংড়ায়, তারও কিন্তু সাউন্ড ক্যাপচার করে নেয়, আর যেটা আমার দেখে প্রচুর মাথা গরম হয়ে গেছে। এই জন্য মাইক্রোফোন আমি রিটার্ন করে দিয়েছি, কারণ এই বোয়া M1 বাই আমার মাইক্রোফোন কাজের জিনিস নয়, কারণ ব্যাকগ্রাউন্ড থেকে সাউন্ড এখানে ক্যাচ আপ করে নিচ্ছে, আর যেটার জন্য ভিডিওর কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে। এইরকম মাইক্রোফোন কিনবেন না। দরকার হয় একটা ব্যাকগ্রাউন্ড নয়েজ করবে, ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করবে, এরকম একটা ওয়্যারলেস মাইক্রোফোন কিনে নেবেন। 1500 টাকার মতো দাম পড়বে। গ্রিন আরোর মাইক্রোফোন সবচেয়ে ভালো, আপনারা মাইক্রোফোন পারচেস করতে পারেন। এবার বন্ধুরা আপনাদের জন্য সর্বশেষ যে টিপটা আপনাদেরকে বলবো, এই টিপটা আপনাদের ভিডিওয় কাজে লাগাবেন। দেখুন বন্ধুরা, আপনারা যখন ভিডিও এডিট করেন, তখন আপনারা ভিডিওটাকে ভালোভাবে এডিট করে নেন, জাস্ট একটা মোটামুটি এডিট করে ছেড়ে দেন। ভিডিও যদি ভালো এডিট না হয় না, কখনো আপনার অডিয়েন্স দেখবে না। ভিডিও আপনাকে ভালোভাবে এডিট করতে হবে। তারপরে বন্ধুরা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে টিপটার কথা আপনাদেরকে বলছি, সেটা হলো ভিডিও সাউন্ড কোয়ালিটি। যদি আপনি ভিডিওর পুরো এই যে ভিডিওর উপরে পুরো বন্ধ করে দিয়েছি, বা ভিডিওর উপরে পুরো ব্ল্যাক স্ক্রিন দিয়ে দিয়েছি, কোনো সমস্যা নেই, তাও অডিয়েন্স দেখবে ব্ল্যাক স্ক্রিন। কখন দেখবে? যখন আপনার সাউন্ডটা কানে লাগছে। স্পটিফাই আপনারা জানেন কীরকম কাজ করে। স্পটিফাই কোনো রকমের ভিডিও দেখায় না, স্পটিফাই একটা সাউন্ড শোনা যায়। তবুও আপনারা সেই স্পটিফাই কিন্তু শুনবেন, প্রচুর মানুষ শোনে। কেন শোনে? কারণ তার সাউন্ড কোয়ালিটিটাই এতটা রয়েছে, মানুষ দিবানা, একদম ফ্যান। তাই কিন্তু আপনাকে সাউন্ড কোয়ালিটির উপরে ধ্যান দিতে হবে। সাউন্ড কোয়ালিটিতে যখন আপনি ভিডিওটা এক্সপোর্ট করবেন, সাইডে একটু দেখুন, যে গ্রাফটা আপনি দেখতে পাচ্ছেন সাউন্ড কোয়ালিটির, এই মুহূর্তে 3টা গ্রাফ আছে, তার মধ্যে সবচেয়ে আপার যে গ্রাফটা রয়েছে, এই গ্রাফে আপনি আপনার সাউন্ড কোয়ালিটিটাকে নিয়ে যাবেন, মানে একদম সাউন্ড ভলিউমটাকে আপ করে দেবেন। যেমনটা আপনাদেরকে একটু দেখেও দিচ্ছি, কাইন মাস্টার যে অ্যাপটা রয়েছে, অ্যাপের ভিতরে এসে আপনাদেরকে একটু আমি দেখিয়ে দিই এই জিনিসটা কীভাবে কাজ করে। দেখুন, যে কোনো ভিডিও আমি একটা চুজ করে নিচ্ছি, দেখুন কন্টেন্ট আমি এইভাবে এডিট করেছি। কন্টেন্ট অপশানে ক্লিক করে দেবেন, ক্লিক করার পর সাউন্ড অ্যান্ড মিক্সিংয়ে ক্লিক করে দেবেন। দেখুন এই যে ভলিউমটা, এটাকে 200 করে দেবেন, এটা 100 থাকে, পুরো 200 করে দেবেন। তারপরে যেই অটো ভলিউম রয়েছে না বন্ধুরা, এই যে অটো ভলিউমের বাটনটা, এই বাটনটা ইনেবল করে দেবেন। অটো ভলিউমের বাটনটা ইনেবল করলে কি হয়, আপনার যে ভলিউমটা, এটা না বেশি হবে না কম হবে, আর এটার জন্যই আপনার ভিউয়ার্সরা আপনার ভিডিওটাকে দেখবে। আর বন্ধুরা ভিডিও এক্সপোর্ট যখন করবেন, তখন অনেকের কাছেই ওয়াইফাই নেই, তাই কিন্তু তারা 4K-তে এক্সপোর্ট করতেই পারবে না। যেমন আমার কাছে ওয়াইফাই রয়েছে, আমি 4K-তে এক্সপোর্ট করে দিই, কিন্তু হয়তো বেশিরভাগ মানুষের কাছেই মোবাইল ডাটা। প্রথম আমিও মোবাইল ডাটায় ভিডিও আপলোড করতাম। মোবাইল ডাটা যখন আপনি ভিডিও আপলোড করবেন, আপনাকে 4K করার দরকার নেই, 700-800 মেগাপিক্সেল বা 1000 মেগাপিক্সেলের কাছাকাছি একটা চলে গেলেই হবে, কোনো সমস্যা নেই। মানুষের যেটা দরকার হয় 144 যে মেগাপিক্সেল, এইটা
এটা সবচেয়ে নিম্ন, তারপরে যেটা রয়েছে 200 এইটাই দেখে, আর তারপরে যেটা রয়েছে 400। এই দুটোর মধ্যে 400 আর 200-র মধ্যেই মানুষ দেখে, এর বাইরে কেউ যায় না। এটা আমি আপনাদেরকে আগে থেকেই বলে দিচ্ছি। মনে রাখবেন যে ভিডিওর কোয়ালিটি আপনি হাই করতে পারেন যদি আপনার কাছে ওয়াইফাই রয়েছে বা ভালো ধরনের 5G ডেটা রয়েছে, 5G আনলিমিটেড ডেটা রয়েছে, তবেই আপনি ভিডিওর কোয়ালিটি 4K করবেন, নাহলে করার দরকার নেই। ঠিক আছে, আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত। চলুন গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে।